হাই ফ্রেন্ডস, অলোকাস মেকওভার থেকে আমি অলোকা। আমার নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে ছিল আমার এক ব্রাইডাল মেকআপ, তো আমি চটফট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর দিতে যাচ্ছে দাদা। তো ক্লায়েন্টের দেওয়া লোকেশন ছিল নিউ টাউন, তো আমার বেশিক্ষণ আসতে সময় লাগেনি। তো আমরা ফাইনালি চলেও এসেছিলাম ক্লায়েন্টের বাড়ির সামনে। অনেকেই আছো যে আমার মেকআপের টিউটোরিয়ালগুলো দেখতে তোমাদের ভীষণ পছন্দ করো, তো আমি চেষ্টা করি আমার ব্লগের মধ্যে আমি ফুল মেকআপের টিউটোরিয়ালগুলো শেয়ার করার। যেহেতু আমার ব্রাইডাল মেকআপ আছে, তো আমি চেষ্টা করবো পুরো মেকআপের টিউটোরিয়ালটা তোমাদেরকে দেখানোর। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি ক্লায়েন্টের বাড়ির সামনে চলে এসেছি, আর ভিতরটা কত সুন্দর ডেকোরেশন করেছে। তারপর আমার এক পুরনো ক্লায়েন্টের সাথে দেখা হয়ে গেছিল। ও আমার মেকআপ ভীষণ পছন্দ করে, ও বিয়ে বউ ভাতে আমার কাছেই মেকআপ করেছিল। করার আগে আমার মেকআপের সমস্ত কিছু জিনিস আমি সুন্দরভাবে গুছিয়ে সেট করে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা আমার আজকেরকার মিষ্টি ব্রাইড। অলরেডি ওকে শাড়ি পরিয়ে মেকআপের জন্য রেডি করে বসিয়ে দিয়েছি। ফার্স্ট আমি মেকআপের আগে ওকে মুখটাকে ক্লিন করে টোনিং ময়শ্চারাইজিং করে নিয়েছি। তো আমার ক্লায়েন্টের অয়েলি স্কিন, তাই আমি ওকে জেল প্রাইমার ইউজ করেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ জেল আইব্রো ফোমেট দিয়ে আমি ওর আইব্রোটা ড্র করে নিয়েছিলাম। যেহেতু ব্রাইডাল লুকস হবে, তো তার জন্য আমি আই মেকআপটা করেছিলাম গোল্ডেন ব্রাউনের মধ্যে একটা স্পটলাইট আই মেকআপ। তবে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি করে নিয়েছিলাম চন্দন। আমি প্রতিটা ব্রাইডের আগে আমি ফার্স্ট চন্দন পরিয়ে নিই। তো চন্দন করার সময় আমার ক্লায়েন্টের খুব অস্বস্তি হচ্ছিল, তো ও হঠাৎ খিদে পেয়ে গেছিল, কারণ ও সারাদিনই উপোস করেছিল আর থাকতে পারছিল না, তাই ও একটু খেয়ে নিয়েছিল। তারপর আমি চন্দনটা পুরোটা শেষ করলাম। তো চন্দনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ইউজ করার আগে আই মেকআপের যে ডাস্টগুলো চোখের নিচে পড়েছিল সেটা আমি একটু টিস্যু দিয়ে ক্লিন করে নিয়েছি। যেহেতু আমার ক্লায়েন্টের স্কিনে অনেক দাগ ছোপ ছিল, সেটাকে কভার করার জন্য আমি কনসিলার ইউজ করেছিলাম সাপার অয়েলের। এটা ব্লেন্ড করার পর আমি যে ফাউন্ডেশন ইউজ করেছি সেটা ম্যাকের ফাউন্ডেশন। আমি ওর ফুল মেকআপটা করেছিলাম ম্যাক দিয়ে। আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। ফাউন্ডেশন সেট করার জন্য আমি ইউজ করেছিলাম ট্রান্সলোশন পাউডার। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওর বেস মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফেসটাকে কন্ট্যুরিং করার পর ব্লাসার দিয়ে ব্লেন্ড করে আমি একটু হাইলাইটার দিয়ে দিয়েছিলাম। তো ওর আই মেকআপটা আমি গর্জিয়াস করেছি। তো লিপস্টিকটা নিউড ভেবেছিলাম দেবো, কিন্তু নিউড কালার একদমই ভালো লাগছিল না, তাই রেড কালার দিয়েছি। দেখতে পাচ্ছ মেকআপ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চাইলে ভিডিওর কোনো ক্লিপ আমি নিতে পারিনি, কারণ অলরেডি লেট হয়ে গেছিল। তো ব্রাইডের বাড়ি থেকে তাড়াহুড়ো করছিল, তো তার জন্য ওকে আমার ছেড়ে দিতে হয়েছিল। আমার ব্রাইডের আজকেরকার ফাইনাল লুকস। ও একটু সিম্পলের ওপরে একটু গ্লসি মেকআপ চেয়েছিল, তো আমি সেরকমই করেছি। আর হেয়ার স্টাইলটাও আমার ওপরে ছেড়ে দিয়েছিল, তো আমি ওখানে অ্যাডভান্স হেয়ার স্টাইল করে দিই। এরকম একটা ব্রাইডাল লুকস যদি তোমরা পেতে চাও, তাহলে নিচেই দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে বুক করো। লুকসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। এটা ছিল আজকের এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হবে আবার নেক্সট অন্য কোনো একটা ব্লগে।